মহেন্দ্র সিং ধোনিকে আপনি কেন মনে রাখবেন? কেউ এই প্রশ্ন করলে আপনিও একটা পাল্টা প্রশ্ন ছুড়ে দিতে পারেন, তাকে ভুলবো কিভাবে? কাউকে ভালোবাসলে সমর্থকেরা তাকে কারণে বা অকারণে মনে করবেনই। তবে কিছু ক্রিকেটার এমন যাদের আপনি মনে করতে বাধ্য। হতে পারে সেটি রেকর্ডের কারণে কিংবা তিনি এক বর্ণাঢ্য চরিত্র বলে। ধোনি আসলে কোন শ্রেণীর? নাকি এইসব মিলে যা দাঁড়ায় সেটিই ধোনি, যাকে মানুষ ভালোবাসে, যিনি মাঠে ব্যাটসম্যান বা অধিনায়ক হিসেবে একের পর এক সব কীর্তি আর রেকর্ড করেন। সব মিলিয়ে হয়ে ওঠেন দুর্দান্ত একটা চরিত্র। তার জার্সির সংখ্যাটা কেন 7 সেটি নিশ্চয়ই জানেন। ধোনির জন্ম 7 তারিখ, সেটি ছিল সপ্তাহের 7ম দিন। মাসের সিরিয়ালে জুলাইও 7ম। সালটা ছিল 1981। তিনি অবসর নেওয়ার পরে ভারত 7 নম্বর জার্সি অবসরে পাঠিয়েছে। 2007 সালে তরুণ দল নিয়ে জিতেছিলেন টি-20 বিশ্বকাপ। এরপর 2011 সালে ঘরের মাঠে পাহাড়সম চাপ নিয়ে ধোনি ভারতকে ওয়ানডে বিশ্বকাপও জেতান। সেই বিশ্বকাপের ফাইনালে ম্যাচ সেরা হন ক্যাপ্টেন কুল। ক্লাইভ লয়েড ও রিকি পন্টিং এর পর তৃতীয় অধিনায়ক হিসেবে বিশ্বকাপের ফাইনাল সেরা হন ধোনি। এরপর 2013 সালে দলকে জেতান চ্যাম্পিয়ন্স ট্রফি। তখন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ থাকলে হয়তো পরীক্ষায় এটিও যোগ হতো। চেন্নাই সুপার কিংস সমর্থকেরা ধোনিকে কি নামে ডাকে জানেন তো? থালা, যার মানে নেতা। থালাপতি নয়। তামিলনাড়ুর 9 থেকে 90 বছর বয়সী সবাই ধোনিকে নেতাই মানেন। সে কারণে তো 43 বছর বয়সেও চেন্নাইয়ের হয়ে আইপিএল খেলে যাচ্ছেন। চেন্নাইয়ে ধোনির খেলা প্রতিটি ম্যাচই যেন এক একটা সিনেমা। এটা এমনি এমনি হয়নি। অধিনায়ক ও ব্যাটসম্যান হিসেবে ধোনি যা চেন্নাইকে দিয়েছেন তাতেই হয়েছে। সব মিলিয়ে ধোনি চেন্নাইকে 244টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, যা আইপিএল এর সর্বোচ্চ ম্যাচে অধিনায়কত্ব করার রেকর্ড। দলকে জিতিয়েছেন 5টি শিরোপা। ধোনি আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্বর এক অনন্য রেকর্ডের মালিক। 3 সংস্করণ মিলিয়ে 332টি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন ধোনি। ক্রিকেট ইতিহাসে ধোনি একমাত্র অধিনায়ক যিনি 3 সংস্করণেই 50টির বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। ধোনি একমাত্র অধিনায়ক যিনি 6টি টি-20 বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়েছেন। ধোনি স্টাম্পের পেছনে দাঁড়িয়ে অবিশ্বাস্য সব তৎপরতায় আউট করেন ব্যাটসম্যানদের। 1-2 বার নয়, অজস্রবার। এই সর্বশেষ আইপিএলেও তার কয়েকটি স্টাম্পিং সবাইকে অবাক করেছে। এই বয়সেও কিভাবে এত ভালো রিফ্লেক্স তার। 3 সংস্করণ মিলিয়ে সর্বোচ্চ 195টি স্টাম্পিং করেছেন সাবেক ভারতীয় অধিনায়ক। আর এই উইকেটের পেছনে বসেই অধিনায়ক হিসেবে দাবার চাল চালেন ধোনি। 350টি ওয়ানডের মধ্যে 84টি ম্যাচে নট আউট থেকেছেন ধোনি, যা ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ। 3 সংস্করণ মিলিয়ে ব্যাটসম্যানদের মধ্যেও সবচেয়ে বেশি নট আউট ধোনি থেকেছেন। 142 বার সব মিলিয়ে নট আউট ছিলেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। এক ওভারে প্রতিপক্ষের দরকার 13 রান। আপনি কার হাতে বল তুলে দেবেন? বেশিরভাগই অধিনায়কই হরভজনের হাতে বল দিতেন, কারণ নামে ভারে কোনো কিছুতেই হরভজনের পাশেও বসতে পারবেন না যোগিন্দর। কিন্তু ধোনি এই যোগিন্দরে বাজি ধরেই ইতিহাসের প্রথম টি-20 বিশ্বকাপ জিতেছিলেন। তার এই সিদ্ধান্ত পরবর্তী সময়ে অধিনায়কদের জন্য রেফারেন্স হিসেবে পরিণত হয়। দ্য হেলিকপ্টার শট। চাইলে ধোনি এই শটটি সত্য নিয়ে নিতে পারেন, কারণ ক্রিকেটে হেলিকপ্টার শটের কথা উঠলে যে ধোনির কথাই মনে পড়ে। শোনা যায় ভারতীয় ক্রিকেটে এই শটটি প্রথম খেলেছিলেন মোহাম্মদ আজহারউদ্দিন। তবে ধোনি এটি নিয়মিত খেলায় এটি তার নামের সঙ্গে জুড়ে গেছে। এই শটেই ইয়র্কার বলগুলোকে অনেকবার মাঠের বাইরে পাঠিয়েছেন ধোনি।